ওয়েলকাম টু সুজয় কোচিং সেন্টার। অনেক দিন পর ক্লাস নিচ্ছি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি ক্লাসে ঢুকছি। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম এই সমস্ত যা কিছু আছে সেইগুলো সম্পর্কে। তো তোমরা অনেকেই জানো, তাও আর একবার একটু রিভাইজ করে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? কোনটি হবে? প্রশান্ত মহাসাগর। এরপরে পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? বৃহত্তম প্রশান্ত মহাসাগর আর ক্ষুদ্রতম হচ্ছে সুমেরু মহাসাগর। মনে রাখতে হবে। তোমরা চাইলে স্ক্রিনশটও করে রাখতে পারো বা খাতা পেন নিয়ে বসে এগুলো নোট করে নিতে পারো। নেক্সট, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর। এরপরে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এরপরে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? তাহলে বৃহত্তম মহাদেশ হলো এশিয়া আর ক্ষুদ্রতম কোনটি? ওশিয়ানিয়া। মনে থাকবে? আচ্ছা, নেক্সট, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম আফ্রিকা। তাহলে তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ যেমন আফ্রিকা, তেমনই তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা। তাহলে আমরা কি কি দেখলাম? পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা, আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর আমেরিকা। মনে থাকবে? ভিডিওটি ভালো লাগলে, ক্লাসটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটি? পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ আন্টার্কটিকা। পৃথিবীর বৃহত্তম দেশের নাম কি? এতক্ষণ মহাদেশ নিয়ে আলোচনা হচ্ছিল, এবার পৃথিবীর বৃহত্তম দেশ। পৃথিবীর বৃহত্তম দেশের নাম রাশিয়া। নেক্সট, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কানাডা। এরপরে পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি? পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম ভ্যাটিকান সিটি। তাহলে একটু আগেই আমরা দেখলাম যে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া আর পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম ভ্যাটিকান সিটি। এরপর দেখো, কোন মহাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ বসবাস করে? উত্তর কি হবে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে, তাই এশিয়া মহাদেশ জনবহুল দেশ, জনবহুল মহাদেশ। পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম ল্যাম্বার্ট হিমবাহ। ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর বৃহত্তম হিমবাহ। এরপরে পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর কাস্পিয়ান সাগর। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ আয়তনের দিক থেকে হবে বৈকাল হ্রদ, আর ক্ষেত্রফলের দিক থেকে হবে সুপিরিয়র হ্রদ, পৃথিবীর সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ। এখানে মনে রাখতে হবে, উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটি ভারতের জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত। তাহলে আমরা কি জানলাম? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম বৈকাল হ্রদ। এটি আয়তনের দিক থেকে মাথায় রাখতে হবে, কিন্তু যদি ক্ষেত্রফলের দিক থেকে বলা হয় তখন হবে সুপিরিয়র হ্রদ, পৃথিবীর সর্ববৃহৎ স্বাদু জলের হ্রদ। এটি পৃথিবীর ক্ষেত্রে যদি হয় তাহলে আমাদের ভারতের ক্ষেত্রে কি? উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটি ভারতের জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত। পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপের নাম গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত সুন্দরবন বদ্বীপ। আমাদের সুন্দরবন বদ্বীপ, যা গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত, এটি আমাদের বিশ্বের সবচেয়ে বৃহত্তম নদী বদ্বীপ। ঠিক আছে, নেক্সট দেখতে থাকো। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। আচ্ছা, বলে রাখি, অনেক সমস্যা থাকার জন্য কিছুদিন ক্লাস বন্ধ ছিল চ্যানেলে। আবার আজ থেকে নিয়মিত ক্লাস তোমরা পাবে। বিশেষ করে
বিশেষ করে অঙ্কের উপরে, সায়েন্সের উপরে, জিকের ওপরে, ইংলিশের ওপরে সমস্ত ক্লাসেরই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটির সাথে থাকো। তারপরে দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? অ্যামাজন নদী অববাহিকা। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? অ্যামাজন নদী অববাহিকা। তারপর পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড দ্বীপ। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড দ্বীপ। এরপরে দেখো, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ। আচ্ছা, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? অ্যামাজন নদী। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম অ্যামাজন নদী। তাহলে একটু আগেই আমরা কি জানলাম? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অ্যামাজন নদী অববাহিকা, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম অ্যামাজন নদী। তোমরা প্রত্যেকেই নোট করে রেখো, নোটস কিন্তু ভীষণ কাজে দেয়। পৃথিবীর ক্ষুদ্রতম নদীর নাম কি? রো নদী। সমস্ত পরীক্ষায় এই সমস্ত বৃহত্তম ক্ষুদ্রতম এগুলো একটা আধটা কোশ্চেন এসে থাকে কিন্তু। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি? অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এরপরে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত। এরপরে দেখো, পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি? চীনের জিনপিং বাঁধ। পৃথিবীর উচ্চতম বাঁধ কোনটি? চীনের জিনপিং বাঁধ। এরপরে পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি? চীনের থ্রি জর্জ বাঁধ। তাহলে যদি উচ্চতম বলা হয় তাহলে চীনের জিনপিং হলো, আর বৃহত্তম বললে থ্রি জর্জ, মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। কোন মহাদেশ সংখ্যায় সবচেয়ে বেশি দেশ রয়েছে? আফ্রিকা মহাদেশের সংখ্যায় সবচেয়ে বেশি দেশ রয়েছে। আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কয়টি? আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা 53টি। এরপরে দেখো, আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হবে মাউন্ট কিলিমানজারো, 5895 মিটার। নেক্সট, আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি? মাদাগাস্কার। আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম মাদাগাস্কার। আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? ভিক্টোরিয়া হ্রদ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। আফ্রিকা মহাদেশের দক্ষিণতম বিন্দু কোনটি? দক্ষিণতম বিন্দু আগুলহাস। আফ্রিকার সাহেল অঞ্চল কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দ্বারা প্রভাবিত? উত্তর হবে খরা। এরপরে চলে আসো, কোন মহাদেশের ওপর দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, তিনটি রেখাই গেছে? উত্তর হবে আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, তিনটে রেখাই গেছে। আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র কোন ধরনের জলবায়ু অঞ্চলে অবস্থিত? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? উত্তর সুদান। আফ্রিকার বৃহত্তম দেশের নাম কি? সুদান। আফ্রিকা মহাদেশের কোন দেশে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে? উত্তর হবে নাইজেরিয়া দেশে। আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম সুদান, আর সব থেকে বেশি মানুষ বসবাস করে নাইজেরিয়া দেশে। আফ্রিকার বৃহত্তম জলপ্রপাতের নাম কি? ভিক্টোরিয়া জলপ্রপাত। আফ্রিকার বৃহত্তম জলপ্রপাতের নাম কি? ভিক্টোরিয়া জলপ্রপাত। এরপরে চলে আসো, আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ, 5140 মিটার। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্রগুলির নাম কি? আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্রগুলির নাম মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী, মাউন্ট ইন্দিরা। মৈত্রী, দক্ষিণ গঙ্গোত্রী, মাউন্ট ইন্দিরা হলো আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণা কেন্দ্র। এরপরে, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন খাল? উত্তর হবে সুয়েজ খাল এবং লোহিত সাগর। এশিয়া আর আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন খাল? সুয়েজ খাল ও লোহিত সাগর। এশিয়ার শীতলতম স্থানের নাম কি? সাইবেরিয়ার ভারখয়নাস্ক। সাইবেরিয়ার ভারখয়নাস্ক হচ্ছে এশিয়ার শীতলতম স্থানের নাম। এরপরে চলে আসো, এশিয়া ও ইউরোপ
মহাদেশকে পৃথক করেছে কোন পর্বত? উত্তর হবে ইউরাল পর্বত। এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন পর্বত? ইউরাল পর্বত। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং নদী। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং নদী। এশিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম কি? চীন। এশিয়া মহাদেশের বৃহত্তম দেশের নাম কি? চীন। এরপরে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এলবুর্জ। মাউন্ট এলবুর্জ। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভলগা নদী। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাকেনলি। উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম পর্বতশৃঙ্গের নাম কি? রকি পর্বতশ্রেণী। উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? মিসিসিপি ও মিসৌরি। এরপরে আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? উত্তর হবে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। এরপরে দেখো আটাকানা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উত্তর দক্ষিণ আমেরিকায়। তো আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। এখনও আমার এই ক্লাসটা কমপ্লিট করা হয়নি, পরবর্তী ক্লাস আগামীকাল আপলোড করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা। আগামী ক্লাস কালকেই আপলোড করব। থ্যাংক ইউ।